আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুস্তফা কামাল সৈয়দ তাইফ আল কুরমতি। আপনারা অনেকে জানেন যে আমি সৌদি আরবে মসজিদে থাকি বা আছিলাম, আলহামদুলিল্লাহ ভালোই আছিলাম। এখন প্রবাসে আসলে সবচেয়ে বেশি কষ্ট যে বিষয়টা সেটা হলো রুম চেঞ্জ করা। আসলে বিদেশ আসার পরের থেকেই কপাল ভালো আছে না খারাপ আছে বলতে পারি না, এটা ভালো না খারাপ। আসার পরের থেকে আমার যেটা হলো যে আমি রুম চেঞ্জ করতে হয়েছে, আমার অনেকগুলো রুম। আসছিলাম এক বাটফারি মার্কা কোম্পানির, সাপ্লাই কোম্পানি, অনেকে জানেন। এই বাটফারি কোম্পানির থেকে এই রুম থেকে ওই রুম, ওই বিলার থেকে ওই রুম, যারা কোম্পানিতে আছেন তারা হয়তো বুঝবেন। মানে রুম চেঞ্জ করতে 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 শেষ আজকে 3 বছর, 3.5 বছরের ভিতরে প্রায় 8-9টা রুম চেঞ্জ করছি। এক জায়গায় থাকছি কয় মাস, 8 মাস, আর এক জায়গায় 7 মাস, আর এক জায়গায় 6 মাস, আর এক জায়গায় 6 মাস। এখন এই জায়গায় আছি, এই জায়গায় এই রুমটার ভিতরে ছিলাম আপনার 14 মাস ছিলাম। 14 মাস। এখন এই রুমটা আমার ছাড়তে হইতেছে। এভাবে বলছে যে রুমটা ছাড়তেই হবে, থাকা যেত না। তার বলে সমস্যা হইব কি, যে কি সমস্যা হবে জানি না। এই জন্য প্রবাসটা অনেক কষ্টের হয়, যে হঠাৎ করে চাকরি চলে যাওয়া, হঠাৎ করে রুম চেঞ্জ করতে হয়। মানে এখানে স্থায়ী কোনো কিছু করা সম্ভব না, করাও যায় না। এটা আসলে খুব কষ্ট লাগতেছে। আমি যে রুমে আসছিলাম এই রুমটা আছে আপনার, রুমের ভিতরে আপনি দেখেন এই যে এসি আছে, রুম, তার উপরে ফ্যান আছে। তারপরে এখানে আপনার একটা কিচিং রুম আছে, কিচিং রুম আছে, সবকিছু মানে যেভাবে একটা মানুষ থাকা দরকার। এই যে এটা আপনার এখানে এটা হাম্মাম, ঠিক আছে, এটা হাম্মাম। এটা হাম্মামটা না দেখায়, এই যে এটা আপনার হাম্মাম। একটা রুমে যা যা প্রয়োজন ছিল সবকিছুই আছিল। এটা আপনার সুন্দর একটা কিচেন, রান্না বান্না করা যেত সহজেই। আর ছিলাম এক নিরিবিলি জায়গায়। এখন কি করার, প্রবাসে তো মানে মানতেই হবে, বাধ্য, কোনো কিছু করার নাই। এখন রুম খুব এলোমেলো, রুম গুছাইতেছি, যে বাড়িয়ে যেতেই হইব, রুমের থেকে আজকের ভিতরে যেতেই হইব। আর সৌদি আরব তো এটা অনেকে জানেন যে তারা আপনার 14 মাস 15 মাস আপনি তারা ডিউটি করবেন, সে তো একটু মায়া করবো না যে একটু সময় দিই, যে একটু সময় নিয়ে পারো না। আলহিন এতলা, বাস যারা আরবি বুঝেন তারা তো বুঝবেন যে সয়া দি বক্ত না, আলহিন এতলা, তুমি কই যাইবা না যাইবা এটা সে বুঝতো না। সে কবে যে এখন তুমি চলে যাও। এই প্রবাসটা যে কত সহজ বা কত কঠিন আসলে বোঝা যায়। দেশের না, দেশের থেকে তো বোঝা যায় যে প্রবাস মানে টাকার খনি। আর এই টাকা রুজি করতে যে কতটুকু কষ্ট করতে হয়, না আসলে আসলে বোঝাটা অনেক কঠিন। এই দেখেন এখন রুম খুঁজতেছি, পাইতেছি না, কোন জায়গায় যাই, কি করবো, রুম কোনো কিছু জানি না, কোনো কিছু জানি না। এই হলো জীবন বা লাইফ। আমি আছি আনলিগেল, বর্তমানে আমার যে অবস্থা আছে, হ্যাঁ, পুলিশও ধরে না। কই যাইবে, পুলিশে ধরতে তো একটা কিছু আছে যে না দেশে যাইতাম না, পুলিশও ধরে না। কিছু করার নাই, মানে যেরকম আছে এই অবস্থায় সবর করতে হইব। এই আর কি অবস্থা।